দুনিয়ার সবগুলো মানুষ সবগুলো জিন মিলে যদি নফল ইবাদত করে যেই পরিমাণ নেকি দিবে একটা গুনাহ ছেড়ে দিলে এর চেয়ে বেশি নেকি হয়। এবার এটা যদি কবিরা গুনাহ হয় তো কি পরিমাণ নেকি হবে? কবিরা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? সুবহানাল্লাহ বলে। এবার সগীরা গুনাহ ছাড়লে যদি এত বড় নেকি হয়, কবিরা গুনাহ ছাড়লে কত বড় নেকি হবে? আশ্চর্য না? এবার একদিনের মাগরিবের নামাজে রব কি পরিমাণ নেকি দিবে রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। একদিনের এশার নামাজে রব কি পরিমাণ নেকি দিবে রব ছাড়া কেউ জানে না। একদিনের ফজরের নামাজে রব কি পরিমাণ নেকি দিবে রব ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম এটা জিবরিল জানে না, আল্লাহর কসম এটা কোনো রাসূল জানে না, আল্লাহর কসম এটা কোনো মানুষ জানে না। এক জাররা গুনাহ ছেড়ে দিলে যদি এত বড় নেকি হয়, এক জাররা গুনাহ ছেড়ে দিলে যদি এত বড় নেকি হয়, এক জাররা গুনাহ ছেড়ে দিলে ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, 800 কোটি মানুষ যদি একসাথে নফল ইবাদত করে যে পরিমাণ নেকি হবে, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা তার চেয়েও বেশি নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم. আজকে 25শে আগস্ট 2026 মধ্য 10 ঘড়িয়া মসজিদ কমিটি ও এলাকাবাসীদের আয়োজিত চাটখিল নোয়াখালী আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব মাহবুব রব্বানী ভূঁইয়া সাহেব সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব
উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদের আপনাকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাআলার ঘরে বসেই কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে একটা মুখতাসার জীবন দিয়েছেন, সংক্ষিপ্ত একটা জীবন দিয়েছেন। এখানের সংক্ষিপ্ততার কোনো শেষ নাই, আর এর বিনিময়ে যে জীবন রেখে দিয়েছেন তার লম্বাইয়ের কোনো শেষ নাই। এখানে সংক্ষিপ্ততার আমাদের ধারণাই নেই কত সংক্ষেপ, আর ওখানে কত লম্বা এটা আমাদের ধারণাই নেই। আমার এই সংক্ষিপ্ত জীবনের প্রতিটা মিনিট দিয়ে, প্রতিটা সেকেন্ড দিয়ে, প্রতিটা নিঃশ্বাস দিয়ে মুমিনের জন্য জান্নাতে কোনো না কোনো নিয়ামত তৈরি হচ্ছে। প্রতিটা সেকেন্ড দিয়ে কোনো না কোনো নিয়ামত তৈরি হচ্ছে। যেমন এই পাখাটা চালু হওয়ার পর থেকে বন্ধ হওয়া পর্যন্ত প্রতিটা নিঃশ্বাস ঘুরে, নিঃশ্বাস এটা যেমন চলছেই চলছে। এই মাইকে বিদ্যুৎ যেমন আসছেই আসছে, বুঝেন না? এই মাইকে বিদ্যুৎ যেমন কি আসছেই আসছে, আমাদের জান্নাত তৈরি হচ্ছেই হচ্ছে। প্রতিটা বিন্দুতে আমার জান্নাত তৈরি হবে। বলেন, প্রতিটা বিন্দুতে আমার জান্নাত তৈরি। ঈমান ও আমলের প্রতিটা যাররা দিয়ে আমার জান্নাতে কোনো না কোনো নিয়ামত তৈরি হচ্ছে। আর এক নিঃশ্বাস দিয়ে, ঈমান ও আমলের এক নিঃশ্বাস দিয়ে কত কোটি বছরের জান্নাত তৈরি হচ্ছে রব ছাড়া কেউ জানে না। একটা আলপিন ডাকার ডগা, আলপিন ডাকার জায়গা, এতটা ঈমান আমল দিয়ে, এতটা এতটা এই জাররা আমল দিয়ে আমার কত কোটি বছরের জান্নাত তৈরি হচ্ছে রব ছাড়া কেউ জানে না। বলুন তো আমার সেই সময়টাকে কিভাবে দামি বানানো? এই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে কিছু ইবাদত ফরজ করেছেন, কিছু ইবাদত ওয়াজিব করেছেন, কিছু ইবাদত সুন্নাত করেছেন, কিছু ইবাদত মুস্তাহাব করেছেন, কিছু ইবাদত নফল করেছেন। আল্লাহ জানতেন পুরোটা যদি ফরজ করে দেই এরা পারবে না, এরা সবটা যদি ওয়াজিব করে দেই এরা পারবে না, লেকিন কিছু যদি ফরজ না করে দেই এরা কিছুই করবে না। কিছু যদি আবার ফরজ না করে দেই, ফরজ করে না এরকম কিছু মানুষও তো আছে, আছে না? নাই, ফরজও করে না এরকম কিছু মানুষও আছে না? আর নফলও ছাড়ে না এরকম কিছু মানুষও আছে না? এই জন্য করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা ফরজ কেন দিয়েছেন? ফরজের এখানে আরো আল্লাহ তাআলা ফরজের শিকল দিয়ে বেঁধে আমাদেরকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। বাচ্চা যখন ওষুধ খায় না তখন মা বাবা কি করে? হ্যাঁ, শোয়া পায়ের উপর পাড়া দিয়া দুই হাত ধইরা হা করে ঢেলে দেয়। এত কষ্ট করতেছে ছেলেকে, ছেলে চিৎকার দিতেছে, এত কষ্ট করতেছে ভালোবাসা না শত্রুতা? ছেলে যে এত কান্না করতেছে, আর শীতের কনকনে ঠান্ডা, রাত 2টা বাজে, আদরের মেয়েটা বললো আব্বু আমি আইসক্রিম খাবো। আইসক্রিম দিবে না চটকনা দিবে? এই চটকনা আদরে না দুশ্মনীতে?
আল্লাহ তাআলা ফরায়েজের শিকল দিয়া বেঁধে আমাকে জান্নাত দিতে চান। বলেন ফরায়েজের শিকল দিয়া বেঁধে বলেন আমাকে জান্নাত দিতে চান। এজন্য একটা ফরজ ছেড়ে দেওয়া, একটা ফরজ ছেড়ে দেওয়া বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ করার চেয়ে আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। কি শুনলেন বলেন বলেন লা তারকু যাররাতিন মিনাল মা'মুর বিহ, এক যাররা মা'মুর বিহ ছেড়ে দেওয়া আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি, কোটি কোটি মানুষের কোটি কোটি গুনাহে লিপ্ত হওয়ার চেয়ে একদিন মাগরিবের নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ বলেন একটা মামুরবি ছেড়ে দেওয়া, একটা মামুরবি, একটা মামুরবি ছেড়ে দেওয়া, একটা আদেশ ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের কোটি কোটি নিষেধ করার চেয়ে বেশি বড় অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছি না মনে হয়। উলামা ইকরাম বলেন লা তারকুল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি, আল্লাহর কাছে একটা ফরজ নামাজ ছেড়ে দেওয়া বলেন আল্লাহর কাছে একটা ফরজ নামাজ ছেড়ে দেওয়া 800 কোটি মানুষের মুআযাল্লাহ জিনা করাচ্ছে আল্লাহর কাছে জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। এবার মনে হয় কিছু বুঝছে, এবার মনে হয় কিছুটা বুঝছে। এবার 800 কোটি মানুষ যদি একসাথে নফল ইবাদত করে, 800 কোটি মানুষ যদি একসাথে নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে একটা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হবে। লা তারকু যাররাতিন মিনাল মাআসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন, সারা দুনিয়ার সবগুলো মানুষ সবগুলো জিন মিলে যদি নফল ইবাদত করে যেই পরিমাণ নেকি দিবে একটা গুনাহ ছেড়ে দিলে এর চেয়ে বেশি নেকি হয়। এবার এটা যদি কবিরা গুনাহ হয় তো কি পরিমাণ নেকি হবে? কবিরা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? সুবহানাল্লাহ বলেন। এবার সগীরা গুনাহ ছাড়লে যদি এত বড় নেকি হয়, কবিরা গুনাহ ছাড়লে কত বড় নেকি হবে? সুবহানাল্লাহ। আশ্চর্য না? এবার একদিনের মাগরিবের নামাজে রব কি পরিমাণ নেকি দিবে রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। একদিনের এশার নামাজে রব কি পরিমাণ নেকি দিবে রব ছাড়া কেউ জানে না। একদিনের ফজরের নামাজে রব কি পরিমাণ নেকি দিবে রব ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম এটা জিবরিল জানে না, আল্লাহর কসম এটা কোনো রাসূল জানে না, আল্লাহর কসম এটা কোনো মানুষ জানে না। এক যাররা গুনাহ ছেড়ে দিলে যদি এত বড় নেকি হয়, এক যাররা গুনাহ ছেড়ে দিলে যদি এত বড় নেকি হয়, এক যাররা গুনাহ ছেড়ে দিলে ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, 800 কোটি মানুষ যদি একসাথে নফল ইবাদত করে যে পরিমাণ নেকি হবে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা তার চেয়েও বেশি নেকি। কি শুনলেন? বলেন তো কি বলা হয়েছে বলেন বলেন। একবার ভিন্নারি থেকে কি দু চোখ নিচু করা, একবার ভিন্নারি থেকে দু চোখ নিচু করা বলেন খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। সারা দুনিয়া যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে সকলে মিলে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ নেকি করলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে একবার ভিন্নারি থেকে দু চোখ নিচু করলে রব তার চেয়ে বেশি নেকি দিবে। কেন রেখে দিয়েছেন রব? ছেড়ে দেওয়ার মধ্যে এত বড় নেকি রাখলেন কেন? ছেড়ে দেওয়ার মধ্যে এত বড় নেকি রাখলেন কেন? রব জানতেন এদের সামনে জান্নাত কোটি 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 বছরের জান্নাত রয়ে গেছে, এরা কোটি কোটি বছরের জান্নাত কামাইয়ের মতো ইবাদত করতে এরা পারবে না।
ইবাদত করতে তো কিছুটা সময় লাগে, কিছুটা কষ্ট লাগে, কিছুটা সময় লাগে, কিছুটা কষ্ট লাগে। কোন কোন ইবাদতে কিছুটা মালও খরচ হয়, শরীরও খরচ হয়, সময়ও খরচ হয়। লেকিন গুনাহ ছাড়তে তো মালও খরচ হয় না, শরীরও খরচ হয় না, সময়ও খরচ হয় না। কিছুই করতে হবে না, শুধু একটু দিনটাকে কন্ট্রোল করবে, দিনটাকে কন্ট্রোল করবে। আর এর বিনিময়ে আমি তাকে কোটি কোটি মানুষের কোটি কোটি নফলের চেয়ে বেশি নেকি তাকে দিয়ে দিব। এবার বলুন তো রব আমার জন্য কি ফয়সালা রেখেছে? লা তারকু দাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতি তাকালাইন। হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালাম, আমার সময় হলে 1 ঘন্টা, দূরে চলে গেলে দূরে চলে যাব। এই জন্য বান্দার ঈমান আমলের প্রতিটা বিন্দু দিয়ে জান্নাতে কোনো না কোনো নেয়ামত তৈরি হয়। শুধু জান্নাতে নেয়ামত তৈরি হয় না, বান্দার প্রতিটা বিন্দু দিয়ে দুনিয়াতেও কোনো না কোনো নেয়ামত তৈরি হয়। কি বলছি বলেন তো, বলেন। প্রতিটা জাররা জাররা ঈমান আমলের প্রতিটা জাররা দিয়ে আপনি আপনার শরীরে যখন খাবার ঢুকিয়েছেন, ভাত ঢুকিয়েছেন, আলু ঢুকিয়েছেন, মুরগি দিয়েছেন, গরু দিয়েছেন, এই খাবারের প্রতিটা কণা দিয়ে, প্রতিটা বিন্দু দিয়ে আপনার শরীরে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো উপকার তৈরি হয়। সুবহানাল্লাহ। আর যদি ক্ষতিকর কিছু দিলেন, শরীরের কোনো না কোনো জায়গায় ক্ষতিকর কিছু তৈরি হয়। এজন্য প্রসঙ্গক্রমে উল্লেখ, চুন জীবনেও ভালো খাবার নয়, জর্দা জীবনেও ভালো খাবার নয়, বিড়ি জীবনেও ভালো খাবার নয়। কি বলছি বলেন? বলেন, জর্দা ভালো খাবার নয়, সুপারি ভালো খাবার নয়। এই দেয়ালের মধ্যে কলম দিয়ে দাগ দিলেন, প্রতিটা দাগ দিলে যেমন দাগ লাগে, এখানের মধ্যে দাগ দিলেন, প্রতিটা দাগ দিয়ে যেমন দাগ লাগে। খাবারের প্রতিটা বিন্দু দিয়ে, শরীরে কোনো না কোনো উপকার অথবা কোনো না কোনো ক্ষতি হয়। ঠিক ঈমান ও আমলের প্রতিটা বিন্দু দিয়ে জান্নাতে কোনো না কোনো নিয়ামত তৈরি হয়, দুনিয়াতেও কোনো না কোনো নিয়ামত তৈরি হয়। আর গুনাহের প্রতিটা বিন্দু দিয়ে নাউজুবিল্লাহ হতে পারে জাহান্নামে কোনো না কোনো আযাব তৈরি হয়, অথবা দুনিয়াতেও কোনো না কোনো আযাব তৈরি হয়। নাউজুবিল্লাহ বলে। এর কি কমন কথা না আনকমন কথা? কমন, স্বাভাবিক কথা না? কি কথা? একদমই তো স্বাভাবিক কথা। কলমে দাগ দিলে দেয়ালে দাগ লাগে, লাগে না? লাগে না? হ্যাঁ, দেয়ালে কলমে দাগ দিলে দাগ লাগে না? জামা মরা লাগলে প্রতিটা বিন্দুতে দাগ লাগে না? দাগ লাগে। তাহলে প্রতিটা নেকিতে জান্নাতে কোনো না কোনো নিয়ামত তৈরি হয়, দুনিয়াতে কোনো না কোনো নিয়ামত তৈরি হয়। আর প্রতিটা নেকির বিন্দু বিন্দু নেকি দিয়া দিলটা কোনো না কোনো ভাবে একটুখানি সাফ হয়। সুবহানাল্লাহ। আর গুনাহের প্রতিটা বিন্দু দিয়া মুআদ আল্লাহ হইতে পারে জাহান্নামে কোনো না কোনো আযাব তৈরি হয়, কবরে কোনো না কোনো আযাব তৈরি হয়, হাশরের ময়দানে কোনো না কোনো আযাব তৈরি হয়। আর দুনিয়াতে কোনো না কোনো ক্ষতি লাজিম হয়। ওয়া ইল্লাম ইয়াগফির, যদি মাফ না করে। যদি মাফ কি, যেমন আশ্চর্য রে, কি বলছি? যেমন পেটে খাবার দিলে প্রতিটা খাবারের বিন্দু না বিন্দুতে কোনো না কোনো উপকার, কোনো না কোনো ক্ষতি। বলেন বলেন বলেন, প্রতিটা বিন্দুতে কোনো না কোনো উপকার অথবা কোনো না কোনো ক্ষতি। বলেন, খাবারের প্রতিটা কণা কোনো না কোনো উপকার অথবা কোনো না কোনো ক্ষতি। এবার বলেন, চুন অনেক উপকারী, জর্দা অনেক উপকারী, সুপারি অনেক উপকারী, বিড়ি অনেক উপকারী, সয়াবিন তেল অনেক উপকারী। এজন্য তরকারির মধ্যে বিবিদেরকে বলবেন সয়াবিন তেল যেন কাজ করে ডালি দেয়। হ্যাঁ, সয়াবিন তেল কিনা বন্ধ করে দেন, কিনা বন্ধ করে দেন, কিনা বন্ধ করে দেন। আরে কি বলছি বলেন? সয়াবিন তেল কি বলবেন, কি করেন? কিনা বন্ধ করে দেন। না, এত তেল এই শরীরের জন্য উপযোগী নয়, এই শরীরের জন্য এত তেল উপযোগী নয়।
এই রাস্তার পাশে বসে যত খাবার, খোলা খাবার বিক্রি করে, কোনো খাবার খাবেন না। বলেন কি বলছি? রাস্তার দুই সাইডে যত কিছু বানায়া বেচে, এই খাবারগুলো খাবেন না। বলেন কি বলছি? বলেন। এই চটপটি খাবেন না। বলেন। চটপটি হলো, চটপটি বানাইতেছে, ডিম বাজতেছে, আলু ফুটতেছে, ফুটতেছে এমন অবস্থা, বাথরুম পাচ্ছে, বাথরুমে চলে গেছে, বাথরুম কিছু জল ব্যবহার করে শুদ্ধ করে এসে আবার ফুটতেছে, আবার ফুটতেছে। আপনি কুকার তো খাইতেছেন না, অন্য কিছু খাইতেছেন? তাই বুঝেন নাই কিছু? কি বলছে? হ্যাঁ, সেটাই তো কইলাম আমি। বাস 2-3টা আলু খুঁজতে বেটার হাতের দুর্গন্ধ শেষ হয়ে গেছে। বলেন না বাস্তব না বাস্তব? কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুদৃষ্টি দিব না, কুচিন্তা করবো না, কুখাদ্য খাবো না। বলেন কি বলছি? বলেন। কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না, কুখাদ্য খাবো না, কুখাদ্য খাবো না। বলেন কি বলছি? কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুদৃষ্টি দিব না, কুচিন্তা করবো না, কুখাদ্য খাবো না। যদি সব কু থেকে বাঁচতে পারেন তো শরীরটা হয়ে যাবে সু, দিলটা হয়ে যাবে সু। কি বলছি? বলেন। শরীরটা হয়ে যাবে কি সু, দিলটা হয়ে যাবে সু। সু যুগ সু সমান সমান সু। কি হয় বলেন? প্রতিটা নেকামল দিয়ে কোনো না কোনো নেয়ামত তৈরি হয়। দুনিয়াতে কোনো না কোনো নেয়ামত তৈরি হয়, আখিরাতে কোনো না কোনো নেয়ামত তৈরি হয়। আর মাআযাল্লাহ প্রতিটা গুনাহ দিয়ে দুনিয়াতে কোনো না কোনো ক্ষতি তৈরি হয়, আখিরাতে মাআযাল্লাহ কোনো না কোনো ক্ষতি তৈরি হয়। তাহলে বুঝে শুনে নিজের ক্ষতি করব কেন? এবার তাইলে খাবার ছাড়া যেমন শরীর অচল, তাইলে আখিরাতের জন্য আল্লাহ তাআলা খাবার রাখছে। কি বুঝছি? বলেন। এটা যেমন দুনিয়াটা যেমন নিয়মিত করতে হয়, আখিরাতটাও নিয়মিত করতে হয়। দুনিয়াটা যেমন, দুনিয়াটাই তো যেমন কি আখিরাতটাও কি। এই জন্য আখিরাতটা নিয়মিত করবে কে? আল্লাহকে ভুলবে না যে। আখিরাতটা নিয়মিত করবে কে? আল্লাহকে ভুলবে না যে। যে আল্লাহকে ভুলে না, সে আখিরাতটা নিয়মিত করতে ছাড়ে না। যেমন যে দুনিয়া ভুলে না, সে ভুলে দোকান খুলে নাই। আজকে একজন ব্যবসায়ী এই বাজারে দোকান খুলে নাই, তো বিকেল বেলা আরেকজন জিজ্ঞেস করছে, দোকান তো খুললেন না? সবাই ভুলে গেছে। এরকম কোন ঘটনা ঘটছে না জীবনে? এরকম কোন ঘটনা ঘটছে? তাহলে এই দোকান খোলা ভুলে নাই কেন? দুনিয়া ভুলে নাই এই জন্য দোকান খোলা ভুলে নাই। আর ইনি জীবনে নামাজ ছাড়ে নাই কেন? আল্লাহকে ভুলে নাই এই জন্য নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এজন্য রব্বুল কারীম বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। তুমি আমাকে ভুলে যেও না। বলেন, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। মা তো বাচ্চাকে ভুলে না, বাচ্চা কিন্তু মাকে ভুলে যায়। বাচ্চা কিন্তু মাকে ভুলে যায়, মা কিন্তু বাচ্চাকে ভুলে না। আল্লাহ তাআলা বলেন, তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে কখনো ভুলি না। আশ্চর্য না? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখনও তাকে দুনিয়াতে ভুলি না। তবে কেউ আমাকে ভুলে গেলে এটা আমি একটা শাস্তি দিয়ে দেই। আমি তাকে আত্মভোলা করে দেই। তার প্রয়োজন তাকে ভুলিয়ে দেই। তার নামাজ ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন, এটা তাকে ভুলে দিছে। নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়া বেচতে বেচতে নামাজের সময় গেছে গা, এরকম মানুষ আছে না নাই?
কয়টা কাঁচা মরিচ লয়ে বয়ে রয়েছে, নামাজের সময় গেছে গা, এরকম মানুষ আছে না নাই? এই কয়টা ডিম লয়ে বয়ে রয়েছে, নামাজের সময় গেছে গা, এরকম মানুষ আছে না নাই? তাহলে এটা নামাজের সময় গেল গা কেন? সে যে আল্লাহকে ভুলে গেছে, এটা সাজা। মানে আল্লাহকে ভুলে যাওয়ার সাজা কি? আল্লাহ তাকে ভুলাই দেয়। আল্লাহ তাকে কি করে? দেখবেন কেউ কারো ধমক দিলে কি করে, তোরে এমন মাপ দিমু, বাপের নাম ভুলাই দিমু, কয়নি কয় না? বাপের নাম ভুলাই দিব, এটা হলো তোকে ভুলিয়ে দিব, তোকে ভুলিয়ে দিব। লেকিন রহমান রহিম মালিক কখনো বলেননি আমি তোকে ভুলে যাব, এটা বলেন নাই। কারণ তোকে যদি দুনিয়াতে আমি ভুলে যাই, তাহলে তুই আর নিঃশ্বাস নিতে পারবি না। আমি যদি তোকে ভুলে যাই, তোর ব্রেন আর কাজ করবে না। আমি তোকে ভুলে যাই, তোর জিহ্বা নড়বে না। আমি যদি ভুলে যাই, কান আর শুনবি না। আমি যদি ভুলে যাই, হাত পা চলবে না। আমি যদি ভুলে যাই, হাত আর কাজ করবে না। আমি যদি ভুলে যাই, কিডনি আর কাজ করবে না। এই জন্য আমি তোকে দুনিয়াতে ভুলবো না, এটা আমার সিদ্ধান্ত। তবে তুই যদি আমাকে ভুলে যাস, তোকে ভুলিয়ে দিব। তবে আখিরাতে আমি তোকে মনে করব না। তুই আমাকে দুনিয়াতে ভুলে গেলে আমি তোকে আখিরাতে মনে করব না। বলেন, তুই আমাকে দুনিয়াতে ভুলে গেলে আমি তোকে আখিরাতে মনে করব না। দুনিয়াতে তোকে ভুলবো না, তবে আখিরাতে মনে করব না। তবে আখিরাতে মনে করব না। আচ্ছা, তুই আমাকে মনে করিস, তুই আমাকে মনে রাখবি তোর হায়াতে, আমি তোকে মনে রাখবো আমার হায়াতে। তুই আমাকে মনে রাখবি তোর দুনিয়াতে, আমি তোকে মনে রাখবো তোর দুনিয়াতে, এবং তোর কবরে, তোর হাসরে, তোর মিজানে, তোর হুজরাতে, তোর জান্নাতে। আমাকে দিল কত বছর, নিজে নিল কত বছর। আমারে জিম্মাদারি দিল কত বছর, নিজে জিম্মাদারি নিল কত বছর। আমারে দিল আমার হায়াত, নিজে নিল নিজের হায়াত। তুই আমাকে সঙ্গে রাখবি তোর জীবন ভর, আমি তোকে সঙ্গে রাখবো আমার জীবন ভর। তুই আমাকে সাথে রাখবি তোর জীবনে, আমি তোকে সাথে রাখবো আমার জীবনে। তুই তোর ঠোঁট নাড়াবি তোর হায়াতে, আমি তোকে নিয়ে আমার ঠোঁট নাড়াবো আমার হায়াতে। তুই আমাকে ডাকবি তোর জীবনে, আমি তোকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। ফাকুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা কখনো ফরজ দিয়ে, কখনো সুন্নাত দিয়ে, কখনো মুস্তাহাব দিয়ে, কখনো নফল দিয়ে, কখনো গুনাহগুলো ছেড়ে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। আগে না বললাম গুনাহ ছেড়ে দেওয়ার টাকা পুরস্কার কত? হাজার কোটি মানুষের, কোটি কোটি মানুষের কোটিবার নফল ডাকার চেয়ে চোখ একবার ভিন্নারি থেকে চোখ নিচু করার ডাকার সব বেশি। তাহলে এটাও ডাকা, এটাও কি? এটাও কি? এটাও ডাকা। ফাযকুরুনি, আমার ইবাদত দিয়ে তুমি আমাকে ডাকো, আমার গুনাহগুলো ছেড়ে দিয়ে দিয়ে তুমি আমাকে ডাকো, আমার গুনাহগুলো ছেড়ে দিয়ে দিয়ে তুমি আমাকে ডাকো। আমার গুনাহগুলো ছেড়ে দিয়ে দিয়ে তুমি আমাকে ডাকো। আযকুরকুম বিরহমাতি আযকুরকুম বিইনায়াতি আযকুরকুম বিআতাই আযকুরকুম বিআলাই আযকুরকুম বিনিআমি। তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে সুস্থতার নিয়ামত দিয়ে রাখবো। তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে রিজিকের নিয়ামত দিয়ে রাখবো। তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে দুনিয়া সুন্দর করে দেওয়ার নিয়ামত দিয়ে ঢেকে দিব। তুমি আমাকে ডাকবা, আমি তোমার কবরের প্রশ্নের উত্তরে জিম্মাদারি আমি নিয়ে নিব। তুমি আমাকে ডাকবা, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিব। তুমি আমাকে ডাকবা, আমি তোমার কবরে তোমাকে বাতাস করবো, আমি তোমার কবরে তোমাকে বাতাস করবো। তুমি আমাকে ডাকবা, তোমাকে হাসরের ময়দানে তুলবো,
আসরের ময়দানে তুলবো, তুলার মতো আসরের ময়দানে তুলবো। তুমি আমাকে ডাকবা, আসরের ময়দানে আশ্বাসের নিচে ছায়া দিয়ে দিব। তুমি আমাকে ডাকবা, আমলনামাটা ডানাতে দিয়ে দিব। তুমি আমাকে ডাকবা, ফুলসিরাত বিদ্যুতের মতো বার করে দিব। তুমি আমাকে ডাকবা, জান্নাতের সবগুলো দুয়ার তোমার জন্য খুলে দিব। তুমি আমাকে ডাকবা, কথা দিলাম জান্নাতে সকাল সন্ধ্যা তোমাকে আমার বিদায় দিয়ে দিব। তুমি আমাকে ডাকবা যত, আমিও তোমাকে ডাকবো তত। মুহাম্মদ বলেন, ফাকুরুনি জিস কদর, ফাকুরুনি জিস কদর আকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমার ডাকা কেমন হবে, তোমার ডাকা কেমন হবে? তোমার ডাকা হবে কখনো ফজর, কখনো যোহর, কখনো আসর, কখনো মাগরিব, কখনো এশা দিয়ে। তোমার ডাকা হবে কখনো তিলাওয়াত দিয়ে, তোমার ডাকা হবে কখনো জিকির দিয়ে, তোমার ডাকা হবে কখনো রোজা দিয়ে, তোমার ডাকা হবে কখনো উমরা দিয়ে, তোমার ডাকা হবে কখনো তাওয়াফ দিয়ে। তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, তুমি ডাকবা আমার রাসূল তোমাকে আমাকে যেভাবে ডাকতে বলেছে এভাবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তুমি আমাকে ডাকবা, রাসূল যেভাবে শিখিয়েছে সেভাবে। সুবহানাল্লাহ। তোমার ডাকা কখনো নামাজ দিয়ে হবে, কখনো রোজা দিয়ে হবে, কখনো জিকির দিয়ে হবে, কখনো তেলাওয়াত দিয়ে হবে। তোমার ডাকা এক সেকেন্ডের জন্য থামবে না, আমার দেওয়াও এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। বাকি তুমি তো প্রতিদিন 24 ঘন্টা নামাজ দিয়ে আমাকে ডাকতেই পারবা না। তুমি তো 24 ঘন্টা পুরো 30 দিন পুরো বছরটা রোজা দিয়ে আমাকে ডাকতে পারবা না। এই জন্য তোমার ডাকার সিস্টেম আমি করে দিয়েছি, কখনো এভাবে, কখনো এভাবে, কখনো এভাবে, কখনো এভাবে, কখনো এভাবে। কি দোকানে গিয়ে যাবা, আমাকে কম দিও না, এটাও আমাকে ডাকা। হ্যাঁ, দোকানে যাবা, তার সাথে 2 নম্বর করবা না, এটাও আমাকে ডাকা। এটাও কি? এটাও আমাকে ডাকা, এটাও আমাকে ডাকা। হালাল খাবা, এটাও আমাকে ডাকা। স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা, ভালোবাসা, এটাও আমাকে ডাকা। সন্তানদের জন্য মাল কামাবা, এটাও আমাকে ডাকা। সন্তানদের জন্য চাল কিনতে যাবা, এটাও আমাকে ডাকা। বিদ্যুতের পল্লী বিদ্যুতে চাকরি করতে গিয়া পল্লীর উপরে উঠে কাজ করবা, হালাল কামাই করবা, এটাও আমাকেই ডাকা। বলেন, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি মরার পরে আর ডাকতে পারবা না, আর আমি আর জীবনে কখনো মরবো না। لا تأخذه سنة ولا نوم। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি ডাকবো আমার হায়াতে, আর আমি মরবো না, এটা আমার সিদ্ধান্ত। তাওয়াক্কাল আলাল হায়্যি আল্লাযী লা ইয়ামুত। তুমি হাইকে ভালোবাসো, যিনি জীবনে কখনো মরবেন না। আমাদের রব কি? হাই। আমাদের রব কি? হাই। আমাদের রব কি? হাই। হাই মানে কি? আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। একটা নিয়ত, সবার নিয়ত ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বিশেষ করে ফজরের নামাজ ইনশাআল্লাহ। সবাই বলেন বিশেষ করে ফজরের নামাজ ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজর
খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজর নামাজ পড়লে যদি 500 টাকা দিত তাহলে কে কে ছাড়তো? 100 টাকা দিলে কে কে ছাড়তো? 50 টাকা দিলে কে কে ছাড়তো? অথচ আমাদের নবীজি বলেন, যিনি জীবনে মিথ্যে বলেননি, তিনি বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজের দাম কত? এটা তারা বুঝে গেছে, এটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত, কারণ ফরজের দাম বসাবার জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষের নাই। হ্যাঁ, ফরজ কার? এজন্য আল্লাহ তাআলা যেন বলেন, হাবিব সুন্নাত আপনার, আপনি সুন্নাতের দাম বসায়া দেন। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মাতে ঢুকে গেল, তাকে আর এই জিম্মাদারিতে আঘাত করতে আর পারে কে? কি ভাই, শুধু আল্লাহ জিম্মায় ঢুকে গেছি বলে দেশে ওলামায়ে কেরাম এখনো টিকে আছি। বাস্তব না হয় আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিল, করছে না? তারা আছে না আমরা আছি না? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। 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 আল্লাহ জিম্মায় যে ঢুকে যাবে তার দুনিয়া জিম্মাদার আল্লাহ, তার পেটের জিম্মাদার আল্লাহ, তার পেটের জিম্মাদার আল্লাহ, তার দুনিয়া জিম্মাদার আল্লাহ, তার কবরের জিম্মাদার আল্লাহ, তার হাসরের জিম্মাদার আল্লাহ, তার পুরস্কারের জিম্মাদার আল্লাহ, তাকে জান্নাত দেওয়ার জিম্মাদার আল্লাহ, তাকে দুনিয়াতে আযাব ও গজব থেকে বাঁচাবার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লে যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লে যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলবো ইনশাআল্লাহ। বলো জওয়ান, অনেক নওজোয়ান আসছে, জওয়ানরা বলেন পড়বো তো? আপনি আর চুন যাবেন না, চুন কুকারদের মধ্যে পড়ে কেউ না বাবা, অসুখ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছি সেটা সত্য বলছি, প্রতিটা বিন্দু ক্ষতি করবে, বলেন। চুন মানব দেহের জন্য বানায় নাই, চুন মানব জাতির জন্য বানায় নাই, জর্দা মানব জাতির জন্য বানায় নাই। এই জন্য পৃথিবীর কোনো খাদ্য তালিকায় চুন নাই, পৃথিবীর কোনো খাদ্য তালিকায় জর্দা নাই, পৃথিবীর কোনো খাদ্য তালিকায় বিড়ি নাই। বলেন কি? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আমি না বলেছিলাম বিন্দু দিয়ে দুনিয়াও বনবে, আখিরাতও বনবে। সব বিন্দু কোনো ফরজ হবে না, সব বিন্দু ওয়াজিব হবে না, কারণ সব ফরজ করলে পারতাম না। সব ফরজ করলে পারতাম? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত
লান ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। কি বলছি বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। যে 4টা পড়বেন, আমি আমারটা পড়বো, আপনি আপনারটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। এক দাজ্জাল বলেছে, এক দাজ্জাল, বর্তমান বাংলাদেশে একটা দাজ্জাল বেরোছে, দাজ্জাল। ওই দাজ্জালের নাম নিছে ইমামুজ্জামান। ওই দাজ্জাল বলে এই কথা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাবে, এই কথা ডাহা মিথ্যা কথা। নবীজির কথা ডাহা মিথ্যা কথা, আর এই দাজ্জালের কথা ডাহা সত্য কথা। এই দাজ্জালের কথা ডাহা সত্য কথা। আর মুসলমানের দাজ্জালের আবার সঙ্গ দেয় কেমনি? হ্যাঁ, চ্যানেল ওয়ালারা এই দাজ্জালের কথাগুলো আবার প্রচার করে কেমনি? এই দাজ্জালের কথাগুলো আবার ওই 2-3টা ইউটিউবাররা আবার কেমনে প্রচার করে? বাস্তব না বাস্তব? হ্যাঁ, দাজ্জাল কি বলে? দাজ্জাল কি বলে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। দাজ্জালও তার কাছে হার মানাইছে, দাজ্জালও তার কাছে হার মানাইছে। দাজ্জালও এত বাটপারি কথা দাজ্জালও বলতে পারে না। এত বাটপারি কথা দাজ্জালও কি আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আমি আগেই বলেছি প্রতিটা বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি না শিখলে করবেন কেমনে? না শিখলে করবেন কেমনে? প্রতিটা বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত, প্রতিটা বিন্দু বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, 3 বারে হয় 51 আয়াত, 3 বার 3 বার 3 বার 9 বারে হবে 51 আয়াত, ফজরে 51 আয়াত, মাগরিবে 51 আয়াত, সর্বমোট হয়ে গেল 102 আয়াত। আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 গুণ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 গুণ, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। এবার যদি আবার পড়ি, জোহরেও যদি পড়ি 3 বার 3 বার 3 বার, আসরেও যদি পড়ি 3 বার 3 বার 3 বার, আয়েশাও যদি পড়ি 3 বার 3 বার 3 বার, জুমার সময় যদি পড়ি 3 বার 3 বার 3 বার, বলুন তো দেখে এই মুসলমানের দুনিয়া কেমন হবে, আখিরাত কেমন হবে? যতবার বলছি ততবার পড়তে হয়, তিনি পান খাওয়ার টাইম যাবে না। কিন্তু ভাগা মুসলমান
কত লক্ষ পান জীবনে খাইলেও রব ছাড়া কেউ জানে না। বলেন না, বাস্তব না বাস্তব? হুজুর যত বড় পান তত বেশি, পীর যত বড় পান তত বেশি। আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, এটা কোনোদিনও আল্লাহ রাসূলের পছন্দের হইতে পারে না। এটা আল্লাহর পছন্দের হইতেই পারে না, হইতেই পারে না, হইতেই পারে না। এই চুন আল্লাহর পছন্দের হইতেই পারে না। তাহলে তো আল্লাহ তাআলা চুনের ব্যাপারে সূরা নাযিল করে দিত, প্রতিদিন এত কিলো এত এত গ্রাম চুন যে খাইবা তার এই পরিমাণ নেকি হবে। প্রতিদিন এত কি এত গ্রাম জর্দা যে খাইবা তার এই উপকার হবে, এই উপকার হবে, এই উপকার হবে। অথচ তোমার নবীজি বলেছেন তোমার কালো জিরার মধ্যে মৃত্যু ছাড়া সব রোগের সেবা আছে, তুমি কালো জিরা খাইতে পারো না। কথা কয় তোমার নবীজি বলেছেন ওয়াত্তিন ওয়াযাইতুন, নবীজি বলেছেন মিন শাজারাতিন যাইতুনাতিন মুবারাকাতিন। নবীজি যাইতুনকে কেমনে বলেছে, তিনকে কেমনে বলেছে, তুমি তো খাও না। কথা কয় يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। তুমি যদি আমার গোলাম হয়ে থাকো, আমার হালাল গুলো খাওয়ার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। রাগ করতেছি নি কোনো? আমার মন চায় তাহারিক তুলি, জীবনে একটা আন্দোলন তুলি, পান মুক্ত বাংলাদেশ, জর্দা মুক্ত বাংলাদেশ, গাঞ্জা মুক্ত বাংলাদেশ, চুন মুক্ত বাংলাদেশ, ফজরওয়ালা বাংলাদেশ, ফজরওয়ালা বাংলাদেশ। আমি হব ফজর প্রজন্ম, ফজর 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 ফজর। ধরছে বলেন আর জোরে সবাই বলো। আল্লাহ নবী বলেন ফজরের পরে আর মাগরিবের পরে তিনবার পড়বা, যদি পারো জোরে পড়বা একবার, আসরে পড়বা একবার, মাগরিবে পড়বা তিনবার, আশায় পড়বা একবার, ঘুমাবার সময় পড়বা একবার। বেশি পড়লে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, পান বেশি গেলে অসুবিধা হবে, আল্লাহর কসম লাগে। পান বেশি গেলে আল্লাহ মাফ না করলে ক্যান্সার হবেই হবে। পান বেশি গেলে আল্লাহ মাফ না করলে আলসার হবেই হবে। কথা কয় না? সূরা ইখলাস বেশি পড়লে কিন্তু যদি ক্যান্সার হয়ে যায়, সূরা ইখলাস বেশি পড়লে ক্যান্সার হবেই হবে। তো যেটা করলে ক্যান্সার হবে, এটা খাইতে তোমার এত আদর খা, এত ভালোবাসা খা, আর যেটা করলে তোমার দুনিয়াও বলবে আগে বলবে এটা করছো না কেন। আমার আর দাওয়াত দিবে না। আচ্ছা কে দাওয়াত দিচ্ছে আমি বলতে পারি না, আল্লাহ জানেন কে দাওয়াত। আচ্ছা পরামর্শ করবেন, যিনি পান আর জর্দার বিরুদ্ধে এভাবে বলছে তাকে আর দাওয়াত দেওয়া যাবে না। কালকে এসে ইমাম সাহেব করবেন। এখন আর জর্দা খায় না, জর্দা খাওয়া পাবা খাওয়া সেই হুকুম, এক হুকুম, একদম এক হুকুম। এটা খেলে ওরা ওটা খেতে পারছে না, অসুবিধা কি? এটা তো সময় নষ্ট, এটা তো সময় নষ্ট, এটা তো মান নষ্ট, এটা তো মান নষ্ট, এটা তো হায়াত নষ্ট, এটা তো হায়াত নষ্ট, এটা তো কিডনি নষ্ট, এটা তো কিডনি নষ্ট। হ্যাঁ কেন না খাই খাই থোড়া বীজ বুঝি থোড়া খেত না। আগে বলছি না, আমরা জীবনকে শুধরাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবে। তুই এমনি করলে না ভালো লাগবে, শক্ত করলে কি ভালো লাগবে? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। আচ্ছা কি কি ক্ষতি লাজম আসবে তিনবার পড়লে? কি কি ক্ষতি হবে? আপনার না ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, না চাকরিতে অসুবিধা হয়ে যাবে, না ডিউটিতে কোনো সমস্যা হবে, না নিউ ইয়র্কে বসে ডিউটিতে কোনো সমস্যা হবে, না সুইজারল্যান্ডে বসে চাকরিতে কোনো অসুবিধা হবে।
তো যেটাতে কোনো পয়েন্টে, পৃথিবীর কোনো পয়েন্টে কোনো অসুবিধা নাই, এটা আমি করতে অসুবিধা কি? শুধু সুবিধা, শুধু সুবিধা, শুধু সুবিধা। সুবিধার কথা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না। কি বলছি বলেন? সুবিধা কতদূর? রব ছাড়া কেউ জানে না। অসুবিধা কতদূর? বলেন না নাই। তো পানির সুবিধা কতদূর? পানির সুবিধা কতদূর? নাই। অসুবিধা কতদূর? আপনি কোনটা কারণে কোনটা ছাড়লেন আমারে বুঝাতে হবে। বিড়িতে সুবিধা কতদূর? ইয়াবাতে সুবিধা কতদূর? আমি কি জানি সুবিধা আছে না, যারা খায় তারা না জানে আসেনি। আর এগুলোতে সুবিধা কতদূর? সূরা ইখলাস বলা না আছে সুবিধা কতদূর? শুধু আখিরাতে না দুনিয়াতে? দুনিয়া বা আখিরাতে। সুবহানাল্লাহ। ঘড়ি ধরেন, ঘড়ি কয় মিনিট বাজে? 4:49 আওয়াজ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. سورة الفلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، 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 من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট দিলে কেমন হবে? লাভ কত হবে? আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। আমি যদি বলি লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা না ঈমান আমল বানাবা তাদেরকে হুসনা দিব, হুসনা, তাদেরকে কি দিব? হুসনা। এবার জিজ্ঞেস করুন, হুজুর হুসনা মানে কি? উত্তর হবে লিল্লাযীনা আহসানু, লিল্লাযীনা আহসানুল হুসনা, হুসনা মানে কি? রব ছাড়া কেউ জানে না। বলেন না হুসনা, রব ছাড়া কেউ জানে না। এবারে হুসনা দিয়ে কি কি তৈরি হবে? এই তিনটা সূরা নাযিল করার দ্বারা আপনি কি কি পাবেন দুনিয়াতে, কি কি পাবেন আখিরাতে? আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। করবো তো বাবা, করবো তো। এরপরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করে, এভাবে পড়বে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। রাসূল বলেন প্রত্যেক নামাজে পড়বে 30 বার, 5 নামাজে হবে 400 বার, মিজানে উঠবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। বলেন প্রত্যেক নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার, 5 নামাজে 100 বার, মিজানে উঠবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। ঘড়ি কত মিনিট? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু। বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 5 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 5 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। ওলামা ইকরাম বলেন, নিয়ত করেন আজকে থেকে এগুলো করবো ইনশাআল্লাহ। এগুলো করলে আমাদের শুধু আখিরাত হবে না দুনিয়া হবে? বলেন কি হবে? এগুলো আমাদের দুনিয়া রহমত হয়ে নাজিল হবে, আখিরাতে হাসানা হয়ে উঠে যাবে। এরপর আল্লাহ নবী বলেন কেউ যদি আবার পড়ে 33 33 34 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কাসরাত, গুনাহগুলো মুছে দেওয়া হবে তত বেশি হোক না কেন। এরপরে আল্লাহ নবী বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি 10 বার পড়ে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আযাদের নেকি দিয়ে দিবে। এবার জিজ্ঞেস করেন 4টা গোলাম আযাদের নেকি দিয়ে কি কি পাবো? উত্তর হবে রব ছাড়া কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এগুলো শিখবেন কোন জায়গায়? এগুলো শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের কাছে। কোথায় শিখায়? 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বর হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। আজকের মজলিসটা দামি হয়েছে না দামি? এই মজলিস যদি মাসে মাসে একদিন হয় কেমন হবে? যদি এই হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ মাদ্রাসা যদি একদিন করি তো কেমন হবে? হ্যাঁ, ওই মাদ্রাসা মসজিদটা বড় আছে না? যদি এরকম একটা ইসলামী মসজিদ ওই মসজিদে হয় তো কেমন হবে? হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে কেউ না কেউ আনতে হয়, আমরা স্বেচ্ছা আসতে পারি না। মনে হয় বুঝেন না, মনে হয় বুঝেন না, আমাদেরকে কেউ না কেউ আনতে হয়, আমরা স্বেচ্ছা আসতে পারি না। বুঝছেন না? যদি কেউ আনে একবার আসবো। হ্যাঁ, আল্লাহ জন্য আমার জন্য সহজ করে, আপনাদেরকেও আনার তৌফিক দেয়। আমার জন্য আসা কি হয়? সহজ। একবার নিয়ত করলে যে যে নুরাইন মাদ্রাসা ইসলামী মসজিদ হবে, যেখানে গায়ক আসবে না, নায়ক আসবে না। কি বলছি বলে? গায়ক আইসা আইসা, নায়ক আইসা আইসা বরবাদ করছে। কি বলছি? এত বড় টুপিওয়ালা আইতে হইব, গায়ক আইতে হইব, নায়ক আইতে হইব, তো আমরা যাইবেন না। গায়ক না, নায়ক না, গায়ক আর নায়ক আইলে কি আইয়ে বরবাদ হয়, বরবাদ হয়। মানুষ বেশি আইয়ে কিন্তু বরবাদ হয়, আর জিকিরওয়ালা হলে মানুষ কম হয় কিন্তু আবাদ হয়। মনে হয় বুঝেন নাই কি বলছি বলেন? মানুষ বেশি হয় না কম হয়, লেকিন আবাদ হয় না বরবাদ হয়। আর জিকিরওয়ালা হলে মানুষ কি হয়? লেকিন কি আবাদ বেশি হয়, আবাদ হয়, আবাদ হয়। জিকিরে আবাদ করে, বলেন জিকিরে কি করে? আবাদ করে। জিকিরের কাজেরও শুধু আবাদ করা। বাক্য চিহ্নি কেউ করে? কি বলছি? জিকির দ্বারা কি হয়? এত কষ্ট করে আপনারা আমাদেরকে নিয়ে আসেন, যদি একটু আবাদ না হতো কেমনে হতো? আল্লাহ যেন এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে জিকিরওয়ালা বানায় দেন, জিকিরওয়ালা বানায় দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। আমার লক্ষ্মীপুরে একটা মাদ্রাসা আছে, তাজুল উলুম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওখানে একটা মসজিদ বানাচ্ছি আমরা। এটা লক্ষ্মীপুর, নোয়াখালী সহ ফেনী, চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ। এক ছাদ ঢালাই হয়েছে, আরেক ছাদের ঢালাই চলতেছে, রেডি হয়ে গেছে। ওই মসজিদে আলহামদুলিল্লাহ স্থায়ী মজলিস হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার। প্রত্যেক ইংরেজি মাসে কি? আর প্রত্যেক ইংরেজি মাসে প্রথম শুক্রবার কোথায় আসি? নোয়াখালী জেলা জামে মসজিদ। প্রত্যেক ইংরেজি মাসে প্রথম শুক্রবার কোথায়? নোয়াখালী জেলা জামে মসজিদ। আর 2য় শুক্রবার কোথায়? লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা। আর 3 নম্বর শনিবার সিলেট, 4 নম্বর শনিবার কুমিল্লা। 4 নম্বর শনিবার কোথায়? কুমিল্লা। এই যিনি সিলেটে গেছে কুমিল্লা। আমাদের মাদ্রাসায় সুধন্যপুর প্রত্যেক ইংরেজি মাসের 4 নম্বর শনিবার জোহর থেকে আয়েশা আল্লাহ আসবেন, আল্লাহ আসবেন। আরে শুধু এই পানের পয়েন্টে আমার সাথে বিরোধিতা যাইয়েন না, আসরের মাধ্যমে জবাব দিতে পারবেন না। আমি যে পয়েন্টে বলছি এই পয়েন্টে বিরোধিতা আইসেন না, আসরের মাধ্যমে জবাব দিতে পারবেন না। যত দলিলই আপনি দেন, আল্লাহ তবু তুই এটা খাইলি কি আমার এটা কর, কথা কন তুই কে কইছে এটা খাই কি এটা আমার কর। দলিল দিবেন অমুকে খাইছে, অমুকে খাইছে, অমুকে খাইছে। পৃথিবীর জিবরিল খাইছে দলিল না, মুহাম্মদ রাসূলুল্লাহ খাইছে কিনা এটা দলিল। মনে বুঝেন না? সিদ্দিক আকবর খাইছে কিনা এটা হলো দলিল। আর এটা খাইলে কি কি উপকার হয় পত্রিকা লিখে দেন, এটা খাইলে এই উপকার, এটা আগে লিখে দেন। শুধু শুধু দ্বন্দ্বে আইছেন না, মুস্তাক নবীর দেওয়া যাবে না, পানের বিরুদ্ধে ওয়াজ করে। কি বলছি? যেটা আমার বিরুদ্ধে দ্বন্দ্বে আইবেন আমি এটার বিরুদ্ধে মাইকে কই দিয়া, আমি মহব্বতে বলছি।
আমি উম্মতকে বাঁচাবার জন্য বলছি। আমি উম্মতকে কি? আমি উম্মতকে বাঁচাবার জন্য বলছি। নিজে বাঁচাও, উম্মতকে বাঁচাও। উম্মতকে লগ্ন থেকে বাঁচাও, উম্মতকে মোদের থেকে বাঁচাও, উম্মতকে ক্ষতিকর বস্তু থেকে বাঁচাও। উম্মতকে ক্ষতিকর বস্তু থেকে কি বাঁচাও। উম্মতের শরীরও দাম সুস্থ করো, উম্মতের রূহও সুস্থ করো। আল্লাহ আমাদের সবাইকে আমাদের কাছে অনেকগুলো বই আছে, কিতাব আছে, 2-1 মিনিটে যদি সুযোগ থাকে গাড়ি থেকে কিনে নেবেন। আবার কেউ বলে আটা দিয়ে না, আটা দেয়, প্রতিদিন আটা দেয়, বইয়ের মধ্যে লইয়া আটা দেয়, বই পড়বো সুযোগ